তালা খুলতে লাগবে না আর চাবি, আপনার আঙ্গুলটিই করে দেবে চাবির কাজ। নতুন নতুন গ্যাজেট পরিচিতির ধারাবাহিকতায় আজ আপনাদের দেখাবো ভিন্ন ধরনের অথচ দারুণ কাজের একটি গ্যাজেট, ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক। ছোট বড় বিভিন্ন ধরনের তালা আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। সাধারণ তালাগুলো খোলার জন্য সাথে দেয়া থাকে একগুচ্ছ চাবি, যেগুলো ছাড়া তালাটি খোলা যায় না। আধুনিক এ সময় শুধু স্মার্টফোনই নয়, তালা খোলারও ব্যবস্থা করা হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আমার কাছে আপনারা এরকমই একটি তালা দেখতে পাচ্ছেন, যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট প্যাডলক। চমৎকার এই তালাটির দাম ও কেনার তথ্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। কি রয়েছে ছোট্ট এই বক্সটিতে? দিন দিন প্রযুক্তি এতই দ্রুত এগিয়ে যাচ্ছে যে আগে যেসব সুবিধাগুলো আমরা কল্পনাই করতে পারতাম না, এখন সেগুলো হাতের নাগালে। বক্স খুলতেই পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত তালাটি। লকটি সম্পর্কে বিস্তারিত জানার আগে দেখে নেব বক্সে আর কি রয়েছে। একটি ইউএসবি কেবল রয়েছে তালাটি চার্জ করার জন্য। যেহেতু এটি একটি ইলেকট্রনিক ডিভাইস, অতএব এতে অবশ্যই ব্যাটারির উপস্থিতি রয়েছে, যা চার্জ করার জন্য এই কেবলটি দেয়া হয়েছে। যে কোনো ইউএসবি সোর্স থেকে কেবলটির মাধ্যমে তালাটি চার্জ করা যায়। একটি ইউজার ম্যানুয়াল দেয়া হয়েছে। এ ধরনের তালা সম্পূর্ণই নতুন একটি ডিভাইস, তাই এটি সম্পর্কে বুঝে নেওয়ার জন্য ম্যানুয়ালটি খুবই জরুরি। এখানে লেখা রয়েছে কিভাবে তালাটিতে এক বা একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করে নিতে হয়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি আমরা বিস্তারিত জানব। চলুন লকটি সম্পর্কে জেনে নেই। ধরেই অনুভব করা যায় এটি ধাতব উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে। উপরের অংশটি স্টেইনলেস স্টিলের তৈরি হওয়ায় জং ধরার সুযোগ নেই। বডির অংশটি তৈরি করা হয়েছে জিঙ্ক অ্যালয় ব্যবহার করে। এ ধরনের ম্যাটেরিয়াল ওজনে সাধারণ ধাতুর চেয়ে তুলনামূলক কম হয়, কিন্তু অনেকটাই শক্ত হয়ে থাকে, যা ধরলে কিছুটা অনুমান করা যায়। তালাটির ওজন মেপে দেখেছিলাম প্রায় 98.5 গ্রাম হয়েছিল। তালাটি লম্বায় 3 ইঞ্চি আকারের, যা আপনারা ভিডিও থেকে বুঝতে পারছেন আশা করছি। টেকনোলজি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন টেকনোলজি, যার সেন্সরটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি 72/64 ম্যাট্রিক্সের সেন্সর। 508 ডিপিআই রেজলিউশনের এই সেন্সরটি দারুণ ফাস্ট। কয়েকদিন ব্যবহার করে দেখলাম আঙুল ছোঁয়ানোর সাথে সাথেই বেশ অ্যাকুরেটলি আনলক হয়ে যাচ্ছিল। ব্যক্তিগত সুরক্ষার নানাবিধ উদ্দেশ্যে ডিভাইসটি ডেভেলপ করা হয়েছে, যেমন ট্রাভেলের সময় লাগেজ বা ব্যাগ লক করে রাখা, দরজা, বাইসাইকেল বা মোটরসাইকেল ইত্যাদি সহ ব্যক্তিগত দ্রব্যের সিকিউরিটিতে এটি ব্যবহার করা যায়। সবচেয়ে বড় যে সুবিধাটি তা হলো এটি ব্যবহার করলে চাবি রাখা বা হারানোর কোনো ভয় থাকছে না। 10টি ফিঙ্গারপ্রিন্ট সেটের মাধ্যমে 1 থেকে 10 জন পর্যন্ত ব্যক্তি লকটি খুলতে পারবে। এজন্য সবার ফিঙ্গারপ্রিন্ট লকটিতে রেকর্ড করা থাকতে হবে। ফিঙ্গার রেকর্ড ছাড়া অথবা ভুল আঙ্গুল ব্যবহার করে তালাটি খোলার কোনো সুযোগ নেই। ভেঙে ফেলাও সহজ কাজ নয়। স্পেসিফিকেশনে দেখলাম লকটির আরও একটি বিশেষ সুবিধা রয়েছে, তা হলো এটি ওয়েদার সিল্ড, অর্থাৎ অতিরিক্ত গরম বা অনেক ঠান্ডা পরিবেশে কিংবা বৃষ্টির পানিতে এটি ক্ষতিগ্রস্ত হবে না। সেন্সরটির উপরে রয়েছে একটি ইন্ডিকেটর এলইডি। এটি খুব জরুরি একটি অংশ, কারণ এলইডির বিভিন্ন রং দেখেই ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড সহ পুরো ডিভাইসটি সেট আপ করতে হয়। চার্জ করার জন্য লকটির নিচের দিকে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। সাথে দেয়া কেবলটি ব্যবহার করে চার্জার অথবা পাওয়ার ব্যাংক সহ যে কোনো ইউএসবি সোর্স থেকে এটি রিচার্জ করা যায়। মজার ব্যাপার হলো স্পেসিফিকেশন অনুযায়ী লকটি একবার ফুল চার্জে 1 বছর পর্যন্ত অথবা 3000 বার আনলক করা যায়। ব্যাটারির চার্জ কমে গেলে রয়েছে অ্যালার্মের ব্যবস্থা। এবার জেনে নেব কিভাবে এটি ব্যবহার করতে হয়। ডিভাইসটি পাঠানো হয়েছে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট ডেটা ছাড়া, আর এজন্যই নতুন অবস্থায় যে কোনো আঙ্গুল ব্যবহার করেই খোলা যায়। আপনারা দেখতে পেলেন যে কোনো আঙ্গুলেই এটি খুলে যাচ্ছে। এবার ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করার জন্য সেন্সরটিতে 5 সেকেন্ড টাচ করে ধরে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত ব্লু লাইট জ্বলে। মেইন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আমি আমার তর্জনী ব্যবহার করছি। ব্লু লাইট জ্বলে উঠলে আঙ্গুলটি প্রায় 10 বারের মতো প্রেস করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেলে। যত ভালোভাবে রেকর্ড করা যায় ততই ভালো, এতে অ্যাকুরেসি ভালো হবে। সবুজ আলো জ্বলে উঠলে আরেকটি আঙ্গুল একইভাবে প্রায় 10 বারের মতো প্রেস করতে হবে। আলো বন্ধ হয়ে গেলে বুঝতে হবে ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড হয়ে গেছে। এবার ট্রাই করে দেখব সঠিকভাবে কাজ করছে কিনা। আমি আমার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি রেকর্ড করেছিলাম। দুটি আঙ্গুল লক খুলতে ঠিকমতোই কাজ করেছে। দেখে নেব ভুল আঙ্গুল দিলে কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন রেড এলইডির মাধ্যমে বোঝা যাচ্ছে আঙ্গুলটি রিজেক্ট করে দেয়া হচ্ছে, অর্থাৎ রেজিস্টার্ড আঙ্গুল ছাড়া লকটি খোলা অথবা কোনো ধরনের মডিফিকেশন এতে করা যাবে না।
ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডস অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চাইলে সেন্সরটিতে আগে থেকে রেকর্ড থাকা আঙুলটি 5 সেকেন্ড ধরে রাখতে হবে। আমার নতুন একটি আঙুল অ্যাড করে দেখাচ্ছি। নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করার জন্যও একইভাবে 10 বারের মতো আঙুলটি প্রেস করতে হবে। এখন 3টি আঙুল ব্যবহার করে লকটি খোলা যাবে। তালাটির সমস্ত তথ্য মুছে দিয়ে ফ্যাক্টরি রিসেট করার সুযোগ রয়েছে, অর্থাৎ সব মুছে দিয়ে নতুনভাবে সেট আপ করা সম্ভব। এজন্য রেজিস্টার আঙুলটি সেন্সরে প্রেস করে 20 সেকেন্ড ধরে রাখতে হবে। রেড এলইডি জ্বলে উঠলে একই আঙ্গুল একবার প্রেস করলে সমস্ত তথ্য মুছে যাবে। এই অবস্থায় যে কোনো আঙ্গুল দিয়েই তালাটি খোলা যাবে যতক্ষণ না পর্যন্ত নতুন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা হয়। লকটির ভেতরে রয়েছে কিছু মেকানিক্যাল উপাদান। ফিঙ্গার প্রেস করলে যেহেতু এটি নিজেই খুলে যায়, তার মানে এতে মোটর ও গিয়ার জাতীয় কিছু উপাদান রয়েছে। আনলক হওয়ার সময় মনোযোগ দিলে কিছু মেকানিক্যাল শব্দ শুনতে পাওয়া যায়। এই ছিল একটি ফিঙ্গারপ্রিন্ট লক সম্পর্কে বিস্তারিত তথ্য। আজকের ভিডিওতে দেখানো তালাটির বর্তমান দাম 1850 টাকা। বেশ অনেকটাই দাম, তবে প্রযুক্তিগত কারণে মেনে নিতে হচ্ছে। হয়তো ভবিষ্যতে দাম আরও কমে যাবে। তালাটি কেনার লিঙ্ক পাবেন ডিসক্রিপশনে। গ্যাজেটটি যাদের ভালো লেগেছে তারা চাইলে কিনে নিতে পারবেন। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। عندي خوش فصلة يا اخي تفوز والله خوش رايك صح